নিজেকে বড় বড় মনে হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি তো ক্ষুদ্র মানুষ, তোমার ভিতরে অহংকার মানায় না। যে কোনো সময় আমি ডাক দিলেই দেখবা তোমার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকবে, চারানার কোনো দাম থাকবে না। যে কোনো সময় ডাক দিলে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকবে, অহংকার কোনো কাজে আসবে না। ওই কবরস্থানের দিকে তাকাও, গিয়ে দেখবা কত অহংকারীরা শত শত বিঘা জমি রেখে ওই কবরস্থানে শুয়ে আছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে ওই কবরস্থানে শুয়ে আছে। সুন্দর চেহারা ছিল, সেই সুন্দর চেহারার অহংকার নিমিষেই শেষ হয়ে গেছে। ওই মৃত খেকো যেই প্রাণীরা আছে সুন্দর চেহারাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই জন্য আল্লাহ বলেন, অহংকার করবি না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যারা অহংকার করবে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, পরকালীন জীবনেও তারা অপমানিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করবে এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা অহংকারী মানুষ হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতিতে উঠাবেন। অহংকারীদেরকে ওই কিয়ামতের ময়দানে উঠানোর পর আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, অহংকারীদেরকে হাতে পায়ে শিকল লাগাও। আর টানতে টানতে বুলাস নামক একটা জেলখানা হবে, ওই জেলখানায় শুধুমাত্র অহংকারীরা থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নামের ফেরেশতার দল, এই অহংকারীদের হাতে জাহান্নামের শিকল লাগাও, আর টানতে টানতে নিয়ে বুলাস নামক জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই না রে মুমিন, নবী আমার বলেন, এই জাহান্নামীদের খাবার হবে, এই অহংকারীদের খাবার হবে জাহান্নামীদের রক্ত আর পুজ। জাহান্নামে আল্লাহ এমন একটা ময়দান বানিয়েছেন, যেই ময়দানে বড় 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 কাঁটা থাকবে। আল্লাহ জাহান্নামীদের পাও দুইটা উপরে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে বলবে, এবার তোমরা চলতে থাকো। যখন জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত উদ্যানে চলবে, হাদিসে আসছে ওই কাঁটাগুলো ওই নাফরমানদের চোখ দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, নাকের ভিতর দিয়ে ঢুকবে, আর সেখান থেকে গলে গলে পচে পচে যেই পুজ আর রক্ত বের হবে, এই পুজ আর রক্তকে একত্রিত করে করে অহংকারীদেরকে খাওয়ানো হবে। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। অন্তরের প্রধান 5টা রোগ আছে। কয়টা রোগ? সবাই বলেন কয়টা রোগ? 5টা রোগ, মুখস্থ করে বাসায় যাবেন। অন্তরের প্রধান 5টা রোগ আছে। এই 5টা রোগ সম্পর্কে আলোচনা হবে। 5টা রোগের ঔষধও আপনাদেরকে দেয়া হবে। আপনারা ঔষধ নিয়মিতভাবে যদি সেবন করতে পারেন, প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খেতে পারেন, আশা করা যায় দুনিয়া থেকেই আপনি যে আত্মার রোগগুলো দূরীভূত করে ইনশাআল্লাহ পরকালীন জীবনে পাড়ি জমাতে পারবেন। তো আলোচনা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ।
এক নাম্বার রোগ হচ্ছে শিরক। এক নাম্বার রোগ কি? 2 নাম্বার রোগ হচ্ছে অহংকার, 3 নাম্বার রোগ কৃপণতা, 4 নাম্বার রোগ হচ্ছে লোভ, 5 নাম্বার রোগ আদমে মুসাওয়াত, বৈষম্যতা। রোগ কয়টা বললাম? 5টা বলেছি। প্রথম নাম্বার রোগ কি? কি ব্যাপার, ভুলে গেছেন? প্রথম নাম্বার রোগ কি? শিরক। পৃথিবীতে সবচাইতে জঘন্যতম গুনাহ হচ্ছে এই শিরক, ক্ষমার অনুপযোগী। আল্লাহ বলছে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব গুনাহ কিয়ামতের দিন ক্ষমা করতে পারেন, তার দয়ার চাদর দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। এই শিরক এমন একটা রোগ, এমন একটা ভয়ঙ্কর মহামারী, এমন একটা ভয়ঙ্কর অসুস্থতা, এইটা যদি কারো অন্তরে থাকে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, তার কোনো দাম নাই। আপনি বলেন তো, একটা পাতিলের মধ্যে যদি আপনি পানি রাখেন আর সেই পাতিলের তলা যদি ছিদ্র থাকে, তাহলে পানি কি থাকবে? কত মন পানি রাখলে থাকবে? হাজার হাজার মন পানি রাখলেও দিন শেষে পাতিল থাকবে একেবারেই খালি। একইভাবে আপনার দিলে যদি শিরকের ছিটা ফোঁটা থাকে, যদি শিরকের সাথে সম্পৃক্ততা থাকে, আপনি যত আমলই করেন না কেন, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে যদি আপনি একটা ভালো পাতিলে সামান্য পানি রাখেন, 100 ডাক পানি রাখেন, দিন শেষে 100 ডাক পানি সেখানে মজুদ থাকবে। একইভাবে আপনার ঈমান যদি ভালো হয়, আপনার ঈমানের পাত্র যদি খুঁতবিহীন হয়, ছিদ্রবিহীন হয়, তাহলে আপনি সামান্য থেকে সামান্যতম আমল করলেই সেখানে গিয়ে জমা হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে যেই নেকি সেটা গিয়ে জমা হয়ে যাবে। 5 টাকা দান করলে যেই সওয়াব, এই সওয়াবটা গিয়ে আপনার আমল নামায় জমা হয়ে যাবে। আর যদি ঈমানে ত্রুটি থাকে, যদি আপনার ঈমানের পাত্র ছিদ্র থাকে, যদি শিরক আপনার অন্তরে থাকে, আপনি যত আমল করেন না কেন, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বুঝে আসছে? 2 জন মহিলার থিওরি আপনাদেরকে দিব। এই 2 জন মহিলার কথা শুনলে বুঝতে পারবেন ঈমানের কেমন দাম। একজন মহিলা সম্পর্কে আপনারা ভালো করেই জানেন, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই তাকে চেনে, আবার বইপত্র কেতাবাদিতেও আছে। ওই মহিলার নাম হলো মাদার তেরেজা। সারা জীবন মানুষের জন্য খেদমত করেছে, সারা জীবন মানুষের সেবা করেছে, সারা জীবন মানুষের পিছনে সময় ব্যয় করেছে, শুধু মানব সেবা করেছে সারাটা জীবন। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি বিবাহ কেন করেন নাই? তিনি উত্তর দিলেন, আমি বিবাহ যদি করি স্বামীকে সময় দেয়া লাগবে, আমার সন্তানকে সময় দেয়া লাগবে, এই জন্য আমি বিবাহ করি নাই, আমি যেন আমার পুরো লাইফটা মানুষের সেবায় আমি কাটিয়ে দিতে পারি। আর একজন মহিলার কথা বুখারী শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, ওই মহিলা ছিল পতিতা বিক্রি করে বেড়াতো, পতিতার টাকা দিয়ে তার জীবন জীবিকা চালাতো। তিনি যখন রাস্তা দিয়ে যান, হঠাৎ করে দেখেন একটা কুকুর পিপাসার্ত অবস্থায় ছটফট করতেছে, জীবন যায় যায় অবস্থা। ওই দৃশ্য দেখে তার অন্তরে মায়ার সৃষ্টি হলো, তার ভালোবাসার সৃষ্টি হলো। নিজের ওন্নাটা খুলে খুলে মোজার সাথে ওন্নাটা বেঁধে কূপ থেকে পানি উঠিয়ে উঠিয়ে এবার ওই কুকুরের মুখে দিল। আল্লাহ তাআলার এই আমল এত বেশি পছন্দ হয়ে গেল, বুখারী শরীফে আসছে, আল্লাহ তাকে এই আমলের কারণে তামাম জীবনের যেই গুনাহগুলো ছিল, অপরাধগুলো ছিল, এগুলো মাফ করে 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 তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলেন। তাহলে আপনারা পয়েন্ট মাথায় রাখবেন, একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের সেবা করেছেন, আরেকজন পৃথিবীর সর্বনিকৃষ্টতম প্রাণী কুকুরকে একবারের জন্য পানি খাইয়েছে। কিন্তু মাদার তেরেজা নামটা শুনে কি মুসলিম মনে হয় নাকি অমুসলিম মনে হয়? বলেন তো, অমুসলিম না? একজন অমুসলিম
অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছে, সে জান্নাতে যাবে? যাবে? প্রতি মাসে কোটি কোটি টাকা দান করে জান্নাতে যাবে? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি যত বড় নেকের কাজ করেন না কেন, কোনো দাম নাই, কোনো সম্মান নাই, মর্যাদা নাই। ওই মাদার তেরেজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকের সেবা করার পর তারপরও তার জায়গা হয়েছে জাহান্নাম, তারপরও তার জায়গা হয়েছে কঠিনতম স্থান দোজকে। আর এই আল্লাহর বান্দির ঈমান থাকার কারণে অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, সামান্যতম আমল আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আল্লাহ এবার বলে, রে ফেরেশতার দল, যাও যাও, আমার এই বান্দির যে আমলটা করেছে এই আমল আমার ভালো লেগে গেছে, আমার বান্দিকে তোমরা জান্নাতে পৌঁছায়া দাও। তাহলে ঈমান থাকা আর না থাকার বেশ কমটা বুঝেছেন আপনারা? বুঝেছেন? এক নাম্বার রোগ কি বলছিলাম, ভুলে গেছেন? অন্তরের এক নাম্বার রোগ কি? শিরক, আল্লাহর সাথে শিরিক করা। এই শিরকের অনেক ভয়াবহতা। শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ। যেহেতু লং টাইম আলোচনার সুযোগ নেই, আলোচক আছে, ওয়েট করছেন, খুব অল্প সময়ের মধ্যে আসবেন, সেহেতু খুব অল্প অল্প করে টাচ দিয়ে যাবো ইনশাল্লাহ। 2 নাম্বার রোগের কথা বলেছিলাম, অহংকার। 2 নাম্বার রোগের নাম কি সবাই বলেন? অহংকার। এই অহংকার কেমন মারাত্মক জিনিস, অহংকার কতটা খারাপ জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করবে এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা অহংকারী মানুষ হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতিতে উঠাবেন। অহংকারীদেরকে ওই কিয়ামতের ময়দানে উঠানোর পর আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, অহংকারীদেরকে হাতে পায়ে শিকল লাগাও, আর টানতে টানতে বুলাস নামক একটা জেলখানা হবে। ওই জেলখানায় শুধুমাত্র অহংকারীরা থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নামের ফেরেশতার দল, এই অহংকারীদের হাতে জাহান্নামের শিকল লাগাও, আর টানতে টানতে নিয়ে বুলাস নামক জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই না রে মুমিন, নবী আমার বলেন, এই জাহান্নামীদের খাবার হবে, এই অহংকারীদের খাবার হবে জাহান্নামীদের রক্ত আর পুজ। জাহান্নামে আল্লাহ এমন একটা ময়দান বানিয়েছেন, যেই ময়দানে বড় 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 কাঁটা থাকবে। আল্লাহ জাহান্নামীদের পাও 2টা উপরে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে বলবে, এবার তোমরা চলতে থাকো। যখন জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত উদ্যানে চলবে, হাদিসে আসছে ওই কাঁটাগুলো ওই নাফরমানদের চোখ দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, নাকের ভিতর দিয়ে ঢুকবে, আর সেখান থেকে গলে গলে পচে পচে যেই পুজ আর রক্ত বের হবে, এই পুজ আর রক্তকে একত্রিত করে করে অহংকারীদেরকে খাওয়ানো হবে। অহংকার এত মারাত্মক, অহংকার এত জঘন্য গুনাহ। আমার আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। ও গোলাম, তুমি আমার চাদর ধরে টানাটানি করতে যেও না। এখানে প্রধান অতিথি আসছে, যদি আপনি তার চাদর ধরে জামা ধরে টানাটানি করেন, বেয়াদবি হবে না আদবি হবে? নিঃসন্দেহে বেয়াদবি। যখন কোনো মানুষ আল্লাহর চাদর আর পোশাক ধরে টানে, সেটা বেয়াদবি হবে না? শুধু বেয়াদবি না, মহা বেয়াদবি। মহান রবের তরে যদি কেউ বেয়াদবি করে, সেই বেয়াদবির লিমিট কত। এজন্য অহংকারকে অন্তরে জায়গা দেয়া যাবে না, অহংকারকে অন্তরে স্থান দেয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতের দল, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। ওই অহংকার দূর করার একমাত্র মেডিসিন হলো জাহান্নামের আগুন। জাহান্নামে জ্বলতে চাই আমরা? জ্বলতে চাই না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাইলে অহংকার করলে জাহান্নামে যেতে হবে। জান্নাত অহংকারের জায়গা না। ইবলিস যখন আল্লাহর সাথে অহংকার করলো, আল্লাহ যখন বলল, ও ইবলিস তুমি সেজদা করো আদমকে, ইবলিস বলে, না না, আমি তো আগুনের তৈরি, আমার গতি উপরে, আর
মাটির তৈরি জিনিসের গতি হলো নিচে, আমি কেন তাকে সেজদা করব? ইবলিস অহংকার করলো। আল্লাহ বলে, রে ইবলিস, এই জান্নাত অহংকারীদের জন্য না, অহংকারীদের জন্য না, যাও যাও জান্নাত থেকে বের হয়ে যাও। এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং সারা জীবনের তরে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, অন্তরে অহংকার থাকলে যাওয়া যাবে না। আপনি আমি যদি আল্লাহর কাছে পরকালীন জীবনের সুখ চাই, শান্তি চাই, তাহলে অন্তর থেকে অহংকারকে দূরীভূত করতে হবে, সরাতে হবে। অহংকার হলো দুই প্রকার। কয় প্রকার? অহংকার হলো দুই প্রকার। আরো এক প্রকার সঙ্গে যোগ করেন, তিন প্রকার অহংকার। এক নাম্বার হলো তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। দুই নাম্বার হলো তাকাব্বুর আলাল মুরসালিন, মানুষের সাথে অহংকার। তিন নাম্বার হলো তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার। তাকাব্বুর আলাল মুরসালিন হলো রাসূলগণের সাথে অহংকার। তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার, এটা আবার কি জিনিস? যারা আল্লাহর সাথে যুগে যুগে অহংকার করেছিল, ফিরাউন, নমরুদ, হামান, এরা আল্লাহর সাথে নাফরমানি করেছিল। নমরুদ বলে, ও ইব্রাহিম, আমি তো আল্লাহ দাবি করেছি, আমি খোদা দাবি করেছি, আমাকে বাদ দিয়ে তুমি কোন খোদার ইবাদত করো? বলো বলো, তোমার খোদা এমন কি পারে যেটা আমি পারি না? হযরতে ইব্রাহিম ডাক দিয়ে বলেন, হে নমরুদ, ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতেও পারেন, আবার জীবন নিতেও পারেন। নমরুদ বলে, যদি জীবন দিতে পারলে, আবার নিতে পারলে যদি আল্লাহ হওয়া যায়। দুইজন মানুষকে ডাক দিলেন, একজনকে কতল করে ফেললেন আর একজনকে ছেড়ে দিয়ে বললেন, ও ইব্রাহিম, তাকাইয়া দেখো, আমি অত একজনকে মৃত্যু দিলাম আর একজনকে আমি জীবন দিয়ে মুক্তি দিয়ে দিলাম, তাহলে আমিও তো আল্লাহ হতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এখন আমি কি উত্তর দেব? সে তো আমার উত্তর সুন্দরভাবে দিয়েছে। মুহূর্তে আল্লাহর কুদরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চলে আসলো, ও নমরুদ, আল্লাহ তাআলা আল্লাহ হওয়ার জন্য শুধুমাত্র একটা গুণ থাকলে হবে না। আমার আল্লাহ প্রতিদিন এই সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে নিয়ে ডুবায়। তুমি যদি এতই পাওয়ারফুল হয়ে থাকো, তুমি যদি এতই ক্ষমতাবান হয়ে থাকো, তোমার যদি আল্লাহ হওয়ার এতই শখ থাকে, তাহলে একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম থেকে উঠাও আর পূর্ব দিকে গিয়ে ডুবাও। কোরআনের ভাষায় বলেন, সাথে সাথে নমরুদ আত্মসমর্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হেরে গেল। বলেন তো, কারো ক্ষমতা আছে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাবে? আছে কারো ক্ষমতা? এইভাবে আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল নমরুদ, আল্লাহর সাথে অহংকার করেছিল ফেরাউন, আল্লাহর সাথে অহংকার করেছিল হামান। যুগে 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 যত নাফরমানেরা এসেছেন এই জমিনে, আল্লাহ দাবি করে করে তারা মহান রবের সাথে অহংকার করেছিল। এটাকেই বলে তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। দুই নাম্বার হলো তাকাব্বুর আলাল মুরসালিন, নবীগণের সাথে অহংকার করা। দুই নাম্বার অহংকার রাসূলগণের সাথে অহংকার করা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর ওহী পাওয়ার পরে দাওয়াতের কাজে বের হয়ে গেলেন, লোকেরা ডাক দিয়া বলেন, এই মূসা তো আমাদের বাড়িতে যারা চাকর বাকর থাকে তাদের গোত্রের মানুষ, তাহলে সে কেমনে নবী হয়, সে কেমনে আল্লাহর প্রেরিত রাসূল হয়? না না না, এই মূসা আল্লাহর রাসূল হতে পারে না, নবী হতে পারে না। এমন করে করে তারা নবীগণের সাথে অহংকার করলো। আপনার আমার নবী যখন মক্কার জমিনে
দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। মক্কার মানুষেরাও তার সাথে এমন করে করে অহংকার করেছিল। কেমনে অহংকার করেছে? মক্কার মানুষেরা বলে, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, তারও বিবি আছে, আমাদেরও বিবি আছে, সেও বাজারে যায়, আমরাও বাজারে যাই, সেও সাংসারিক জীবনকে মেনটেন করে, আমরাও তো তাই করি, তাহলে এমন কি স্পেশাল জিনিস আছে সে কেমনে নবী হলো? এমন করে 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 নবীগণের সাথে অহংকার করেছিল যুগে যুগে যারা। এটাকেই বলা হয় তাকাব্বুর আলাল মুরসালিন, নবীগণের সাথে অহংকার। 3 নাম্বার অহংকার তাকাব্বুর আলান নাস। 3 নাম্বারে হলো মানুষের সাথে অহংকার করা। 3 নাম্বারে কি? মানুষের সাথে অহংকার করা। যারা দেখবেন রাস্তা দিয়ে চলে নিজের বুকটা ফুলিয়ে ফুলিয়ে চলে, কিছু সম্পদের মালিক হয়েছে, ভালো বংশে জন্মগ্রহণ করেছে, একটু পদ পদবী হয়েছে, বাজারের বড় ব্যবসায়ী হয়েছে, এখন তার ভিতরে অহংকার চলে আসছে, নিজেকে বড় বড় মনে হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি তো ক্ষুদ্র মানুষ, তোমার ভিতরে অহংকার মানায় না। যে কোনো সময় আমি ডাক দিলেই দেখবা তোমার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকবে, চায়নার কোনো দাম থাকবে না। যে কোনো সময় ডাক দিলে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকবে, অহংকার কোনো কাজে আসবে না। ওই কবরস্থানের দিকে তাকাও, গিয়ে দেখবা কত অহংকারীরা শত শত বিঘা জমি রেখে ওই কবরস্থানে শুয়ে আছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে ওই কবরস্থানে শুয়ে আছে। সুন্দর চেহারা ছিল, সেই সুন্দর চেহারার অহংকার নিমিষেই শেষ হয়ে গেছে। ওই মৃত খেকো যেই প্রাণীরা আছে, সুন্দর চেহারাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই জন্য আল্লাহ বলেন, অহংকার করবি না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যারা অহংকার করবে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, পরকালীন জীবনেও তারা অপমানিত হবে। এবার একটু ইন্টারভিউ নেই আপনাদের কাছ থেকে। অহংকারীদেরকে আল্লাহ কিসের আকৃতিতে উঠাবে বলেন তো দেখি? একজন বলেন কিসের? পিঁপড়ার আকৃতিতে উঠাবে। বলে গেছেন কিসের আকৃতিতে? কি ওয়াজ শুনলেন আপনারা বলেন? অহংকারীদের জন্য স্পেশাল একটা জেলখানা আছে, সেটার নাম কি? বুলাস নামক জেলখানা। সবাই বলেন, বুলাস নামক জেলখানা। শুধুমাত্র অহংকারীরা সেখানে যাবে। তাহলে অহংকারীদেরকে কিসের আকৃতিতে উঠাবে? পিঁপড়ার আকৃতিতে উঠাবে। অহংকারীদের জেলখানার নাম কি? বুলাস। অহংকারীদের খাদ্য হবে কি? গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। পুজ আর রক্ত, এই থিওরিগুলো মাথায় রাখবেন। যখনই অহংকার চলে আসবে চিন্তা করবেন যে আমাকে তো আল্লাহ তাআলা সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আমার অবস্থান এরকম হবে। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগ বলেছিলাম কৃপণতা। 3 নাম্বার রোগ কি? 3 নাম্বার রোগে আছি না আমরা? প্রথম নাম্বার কি ছিল বলেন? শিরক। দ্বিতীয় নাম্বার অহংকার। তৃতীয় নাম্বার, আপনারা কি কোনোভাবে বিরক্ত হচ্ছেন? মনে করেন যে এটা ক্লাস চলছে। কি চলছে? ক্লাস চলছে, উত্তর দিবেন কথায় কথায়। তাহলে আল্লাহ নবীর একটা হাদিস আপনাদেরকে বলি। কোনো মানুষ যদি ভালো কাজ করে আর কেউ তাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে সম পরিমাণ নেকি দান করেন। আলোচক এখানে বসে যতক্ষণ আলোচনা করবে, আপনারা যদি হ্যাঁ না ঠিক বেঠিক বলে তাকে সঙ্গ দেন, তাহলে আলোচকের সমপরিমাণ নেকি আল্লাহ আপনাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। দেয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগ বলেছিলাম কৃপণতা। এই 3 নাম্বার রোগ, এটাও বড় ভয়ঙ্কর মহামারী রোগ। দেখবেন সমাজে কিছু মানুষ আছে অনেক টাকা পয়সা, কিন্তু মনটা অনেক ছোট, হাতটা অনেক ছোট। মাদ্রাসাওয়ালা আসলে দিতে চায় না, মসজিদওয়ালারা আসলে দিতে চায় না, গরিব দুঃখীতার দরজায় আসলে দূর দূর করে তাড়ায়া দেয়। এমন লোক আছে না নাই? আছে। আল্লাহ বলে এই অহংকারী এবং কৃপণতা যার অন্তরে থাকবে, এরা অন্তরের রোগে রোগী। এই অন্তরের রোগ পরিশুদ্ধ করার আগ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। নবীর হাদিস, আল্লাহর নবী বলেন যারা কৃপণ হবে তারা জান্নাত থেকে দূরে।
বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার, বাঈদুম মিনান নাস বাঈদুল্লাহ। তারা আল্লাহর থেকে দূরে, তারা জান্নাত থেকে দূরে, তারা মানুষের থেকেও দূরে, এবং জাহান্নাম থেকে হলো তারা কাছে। আর যারা দানশীল হবে করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। যারা কৃপণ হবে না, দানশীল হবে, ওই ব্যক্তিরা আল্লাহ বলেন তারা আল্লাহর থেকে নিকটে, তারা মানুষের থেকে নিকটে, তারা জান্নাত থেকেও নিকটে, আর তারা জাহান্নাম থেকে দূরে। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, যারা কৃপণতা করবে, যাদের মন ছোট, যাদের হাত ছোট, এই মানুষগুলো যত বড় আবেদ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে যদি পানির উপরেও যায় নামাজ বেছে নামাজ পড়ে, সে যদি এই পার থেকে ওই পার পর্যন্ত পানির উপর দিয়েও হেঁটে যায়, আসমানের উপর দিয়ে উড়ে বেড়ায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নবীজির হাদিস, কম আমলওয়ালা দানশীল ব্যক্তি উত্তম বেশি আমলওয়ালা কৃপণের থেকে। একজন কম আমল করে, নামাজ পড়ে আওয়াবিন পড়ার সুযোগ পায় না, তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় না, একটু বেশি বেশি আল্লাহর তাসবিহ পড়ার সুযোগ পায় না, কিন্তু যখন এই দানের বিষয় আসে সে আল্লাহর রাস্তায় দান করতে দ্বিধা করে না। ওই ব্যক্তি অনেক উত্তম, যেই ব্যক্তি আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির চাইতে কম আমলওয়ালা দানশীল আল্লাহর কাছে পছন্দনীয়। বুঝছেন কথা? বুঝতেছেন? তাহলে বেশি আমলওয়ালা বখিল যে হবে, কৃপণ যে হবে, কম আমলওয়ালা দানশীলের থেকেও নিচে নিচে। আমল বেশি হলে কি হবে? আল্লাহ নবী বলেছেন আমল কম থাক, ফরজ ওয়াজিব সুন্নত থাকলে সে যদি দানশীল হয়, ওই যে আওয়াবিন পড়ে, যে ইশরাক পড়ে, যে তাহাজ্জুদ পড়ে, যে তার চাইতে এই ব্যক্তি বেশি উত্তম হয়ে যাবে। এই জন্য সবসময় মন খোলা রাখবেন, হাত খোলা রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার রোগের নাম হচ্ছে লোভ। 4 নাম্বার রোগের নাম কি? 4 নাম্বার রোগের নাম হচ্ছে লোভ। এই লোভ যার অন্তরে থাকবে, ওই ব্যক্তির দ্বারা পৃথিবীর সব অন্যায়গুলো করা সম্ভব। দেখবেন তামাম পৃথিবীতে যত অন্যায় হয় তার পিছনে এই লোভ জড়িত আছে। রাস্তার বাজেট হয়েছে 1 কোটি টাকা, দেখবেন 75,000 টাকাই নাই। কিসের কারণে? লোভের কারণে। কিসের কারণে? এই যে চুরি হয়, ডাকাতি হয়, খুন গুম রাহাজানি হয়, এগুলো কিসের কারণে? ভাই ভাই জমি নিয়ে দ্বন্দ্ব বেজে যায়, এটা ওই লোভের কারণে। সামান্য লোভের কারণে বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মায়ের পেটের ভাইয়ের সাথে মায়ের পেটের ভাইয়ের দ্বন্দ্ব লেগে যায়। এই জন্য নবী আমার বলেন, যার অন্তরে লোভ থাকবে সেও জান্নাতে যেতে পারবে না। 5 নাম্বার রোগের নাম হচ্ছে আদমে মুসাওয়াত, বৈষম্যতা। কিছু মানুষ আছে নিচু মানুষগুলোকে ছোট মনে করে, গরিব মানুষগুলোকে ছোট মনে করে, অশিক্ষিত মানুষগুলোকে দূর দূর করে নিজে শিক্ষিত হওয়ার কারণে। আমার আল্লাহ বলে, রে গোলাম, সম্পদশালী হওয়ার কারণে যার সম্পদ নাই তাকে ছোট মনে করবা না, শিক্ষিত হওয়ার কারণে ওই মূর্খ ব্যক্তিটাকে তুমি ছোট মনে করবা না, সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে ওই অসুন্দর চেহারার অধিকারী মানুষটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা না। এমন মানুষও আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন জমিতে কামলা নেয়, কামলার সাথে শুধু ঘেউ ঘেউ করে, খাটখাট করে, আসে না লোক, নামাজও পড়ে, ব্যবহার সুন্দর না, মানুষের সাথে শুধু খারাপ আচরণ করে। একটু নিচু মানুষ হলেই রিক্সাওয়ালার সাথে শুধু দূর দূর করে আর খারাপ ব্যবহার করে। অথচ হোটেলে নাস্তা করে টিপস দিয়ে আসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা। রিক্সাওয়ালা যে এত কষ্ট করে শরীরের ঘাম ঝড়ায় বাড়ি পর্যন্ত এনে দিল, তাকে 5 টাকা বেশি চাইছে, একদম থাপ্পড় লাগাই দিচ্ছে গালে। এরকম লোক আছে না সমাজে? সে হোটেলে 500 টাকা টিপস দিয়ে আসলো, রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দিতে পারবে না, অনেক সময় সমানটাই দিতে চায় না। এটা অন্তরের বড় একটা রোগ, এটা অন্তরের বড় একটা রোগ। এই রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে? কোনোভাবেই যাবে না।
এই 5টা রোগের 5টা ঔষধ আল্লাহ তাআলা দিয়েছেন। ঔষধ নিয়ে সেবন করার নিয়ত কি আপনাদের আছে? আছে ইনশাআল্লাহ। ইসলামের বিনা কয়টা বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন না? আপনারা মনে দ্বিধায় পড়ে আছেন যে কই হয় না হয়, বলতে চান না। ইসলামের বিনা কয়টা? এটা যদি না জানি মুসলমানিত্ব পরিচয় দিব কিভাবে? ইসলামের বিনা কয়টা? 5টা। 1 নাম্বার কি? 1 নম্বরে কি? কালিমা। 1 নম্বরে ঈমান, কালিমা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত। 3 নম্বরে কি? রোজা বলি না আমরা, রোজা। 3 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা না। 3 নম্বরে কি? মনে থাকবে কথাটা। 1 নম্বরে কি? কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বরে হজ। এই 5টা ইসলামের স্তম্ভ। এই 5 স্তম্ভের উপরে ইসলাম টিকে আছে। এই 5টা মেডিসিনকে আল্লাহ তাআলা অন্তরের 5টা রোগের ঔষধ বানাইয়া দিলেন। এই 5টা মেডিসিনকে আল্লাহ তাআলা অন্তরের 5টা রোগের কি বানাইয়া দিয়েছেন? মেডিসিন বানাইয়া দিয়েছেন। কোন মানুষ যদি এই 5টা রোগের মেডিসিন 5 ভাবে যদি আমল করতে পারে, যদি সুন্দরভাবে নিজের ভিতরে চর্চা করতে পারে, আল্লাহ তাআলা তার অন্তরের রোগ দূর করে দিবেন। 1 নাম্বার রোগ যে বলেছিলাম শিরিক, এই শিরিকের ভয়াবহতা থেকে বাঁচার জন্য নবী আমার বললেন এই 1 নাম্বার ঔষধ হলো কালিমা। এই কালিমাটা বেশি 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 করে পড়া লাগবে। কারণ দুনিয়ায় যখন কোনো কাপড়ে ময়লা হয়ে যায়, এই যে আমার জামা গায়ে এটার ভিতরে যদি দাগ লেগে যায়, এই দাগ দূর করার জন্য আমি বাজার থেকে ডিটারজেন্ট পাউডার আর ব্লিচিং পাউডার একত্রিত করে যদি দাগের উপরে ঘষা দেই, এই দাগ আস্তে আস্তে দেখবেন দূর হচ্ছে, উঠে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, ওরে মুসলমান, তোমরা যখন অন্তরের রোগে আক্রান্ত হয়ে যাবা, যখন শিরিকের রোগে আক্রান্ত হয়ে যাবা, তখন তোমরা এই কালিমাকে মেডিসিন হিসেবে ব্যবহার করবা। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানাইয়া দেন আমাদের ঈমানটা কিভাবে নতুন করব, নবায়ন করব। নবীজি বলেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি 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 পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ওষুধ মেডিসিন কি আপনারা পাইছেন? আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মানুষের অন্তরে যখন দাগ লেগে যায়, শিরকের ছিটা ফোঁটা চলে আসে, তখন সেটাকে পরিষ্কার করার একমাত্র ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির। নবী বলেন, পৃথিবীতে সব জিনিস পরিষ্কার করার বস্তু আছে, ওয়া সিকালাতুল কুলুব, অন্তরকে পরিষ্কার করার একমাত্র ঔষধ হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। কি সুবহানাল্লাহ বলতে চান না আপনারা? বুঝতেছেন না আলোচনা? মনে হয় মজা লাগতেছে না? না ভালো লাগে আলোচনা? তাহলে আপনার কথা বলেন না কেন? 1 নাম্বার রোগের ঔষধ আল্লাহ কি দিলেন? 1 নাম্বার ইসলামের বিনা কালিমাকে দিয়ে দিলেন। এই কালিমা বেশি 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 যে ব্যক্তি পড়বে, এই কালিমার ঔষধ বেশি বেশি অন্তরে যে ব্যক্তি লাগাবে, সেবন করবে, তার অন্তর থেকে এই যে রোগ ছিল, এই রোগটা দূর করে দিবেন কে? 2 নাম্বার রোগ অহংকার। আল্লাহ তাআলা 2 নাম্বার রোগ অহংকারের জন্য 2 নাম্বার মেডিসিন দিয়ে দিলেন, নামাজ। ও বান্দা, তুমি অহংকারী, তোমার ভিতরে অহংকার, তুমি যাও একটা টুপি নিয়ে সুন্দর সাদা শুভ্র একটা পোশাক পরিধান করে মসজিদের অজুখানায় গিয়ে সুন্দর করে অজু করে করে তুমি মসজিদে চলে যাও। গিয়ে তুমি এবার নামাজের কাতারে দাঁড়াও, দাঁড়ায়া দাঁড়ায়া বলো আল্লাহু
আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়। আমার ব্যবসা প্রতিষ্ঠান বড় না, আমার ফ্যামিলি বড় না, আমার পাওয়ার প্রতিপত্তি বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। যখন নিজের চাইতে আল্লাহকে বড় মনে করবে, তখন ওই ব্যক্তিকে ছোট ছোট মনে হবে, নিজের অহংকারটা আস্তে আস্তে নিচে চলে আসবে। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়বে, সূরা পড়বে, দোয়া দুরূদ পড়বে। এরপরে যখন রুকুতে চলে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, রে মালিক, তাকাইয়া দেখেন আমি আমার অহংকারী মাথাটা আপনার সামনে নোয়াইয়া দিলাম, আমার অহংকারী মাথাটা আপনার সামনে নত করে দিলাম। সুবহানা রব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, অহংকারের কারণে আমি অপবিত্র হয়ে গেছি। আমার আল্লাহ ত্রুটি মুক্ত, অহংকারের কারণে আমি ত্রুটিযুক্ত হয়ে গেছি। এরপরে যখন সিজদায় গিয়ে ডাক দেয়, রে মালিক, তাকায়া দেখেন আমার অহংকারী কপাল নিচে নামাতে নামাতে সবচাইতে নিচে নামাইয়া দিছি, মাটির সঙ্গে মিলাইয়া দিছি। ও আল্লাহ, আপনি আমার অন্তর থেকে অহংকার নামক বেদিটা সরাইয়া দেন, অহংকার নামক অসুস্থটাকে সরাইয়া দেন। আমার আল্লাহ বলেন, এইভাবে যদি প্রতিদিন 5টা টাইম নিজেকে ছোট 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 মনে করে আর আল্লাহকে বড় মনে করে, আল্লাহ তাআলা ওই বান্দার দিল থেকে যে বড়ত্ব ভাব আছে, অহংকার আছে, এটাকে সরাইয়া তাকে সুস্থ অন্তরওয়ালা বানাইয়া দিবেন। 3 নাম্বার রোগ হলো কৃপণতা। এই 3 নাম্বার রোগের ঔষধ আল্লাহ তাআলা 3 নাম্বার ঔষধ দিলেন ইসলামের 3য় বিনা, যেটা আছে যাকাত। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভিতরে কৃপণতা চলে আসছে, এখন এই কৃপণতাকে দূর করার জন্য তুমি যাকাত দিবা। যাকাত হলো 2 প্রকার, একটা হলো যাকাতে ফারেজা, একটা হলো যাকাতে নাফিলা। একটা ফরজ যাকাত আর একটা হলো নফল যাকাত। ফরজ যাকাত তো বছরে বছরে দিবেন, কিন্তু নফল যাকাতটা আপনাকে সারা বছরেই দিতে হবে। একটা অভাবী মানুষ এসে আপনার কাছে হাত পেতেছে, 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনি 5 টাকা তাকে দেন, খালি হাতে ফেরত দিবেন না। আপনার যদি 5 টাকা দেওয়ার ক্ষমতাও না থাকে, 2 টাকা দেন, খালি হাতে ফেরত দিবেন না। মাদ্রাসাওয়ালারা যখন আসবে তখনও খালি হাতে ফেরত দিবেন না। মসজিদওয়ালারা যখন চাইবে তখনও খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ তার পরিশ্রমের টাকা আল্লাহ রাস্তায় দান করার জন্য যে ব্যক্তি চাইলো তার হাতে দেয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার দান করারটাকে তুমি ভিডিও করে নাও, ক্যামেরা বন্দি করে নাও। কিয়ামতের ময়দানে এই ভিডিও দেখায়া দেখায়া আমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করব। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ওই দানটা দান লেনেওয়ালার হাতে দেওয়ার আগে আগে আমি আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়। দান করছেন যে নিচ্ছে, তার হাতে পড়ার আগে কোথায় পড়ে? আল্লাহর কুদরতি হাতে পড়ে। এই জন্য কৃপণতার রোগকে সরানোর জন্য সব সময় আপনাকে দান করতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে। টাকা নাই, আপনি পরিশ্রম দেন আল্লাহ রাস্তায়। আপনার মেধা দিয়ে আল্লাহ রাস্তায় যদি একটু উপকার করা যায়, সময় দিয়ে যদি উপকার করা যায়। 4 নাম্বার রোগ হলো কি মনে আছে? 4 নাম্বার রোগ কি? ভুলে গেছেন আপনারা। 4 নাম্বার রোগ লোভ। লোভ হচ্ছে কয় নাম্বার রোগ? 4 নাম্বার। এই লোভের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। কি দিয়েছেন? ইসলামের 4র্থ বেনা রোজাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোমার ভিতরে লোভ নামক জিনিস থাকার কারণে শুধু তোমার মনটা খাই খাই করে, হালাল দেখে না, হারাম দেখে না, সুদের টাকা দেখে না, ঘুষের টাকা দেখে না, অন্যায়ের টাকা দেখে না, জুলুমের টাকা দেখে না, শুধু খাই খাই করে, খাই খাই করে। আল্লাহ বললেন, এই খাই খাই বন্ধ করার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। রমজান মাসের রোজাগুলো রাখবি। রমজান মাস যখন পার হয়ে যাবে,
রমজানের পর পর এই যে নফল রোজাগুলো মাঝে মাঝে আসবে, এই নফল রোজাগুলো রাখা শুরু করবা। পেটে খিদা লাগবে কিন্তু আল্লাহর জন্য খাওয়া যাবে না, পিপাসা লাগবে আল্লাহর জন্য পানির গ্লাস স্পর্শ করা যাবে না। পেটে যতই খিদা লাগুক না কেন ঘড়ি দেখে দেখে কখন মাগরিবের আজান হবে অপেক্ষা করবে। এমন করে করে যদি কেউ রোজাগুলো রাখতে পারে, আমার আল্লাহ বলেন এই রোগের ঔষধ এই আমি রোজাকে দিলাম। এই রোজাকে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, ফরজ রোজা নফল রোজাগুলো যদি রাখতে পারে, আমি আল্লাহ তার অন্তর থেকে এই 4 নাম্বার রোগটা সরাইয়া দিব। তারপরে সবাই সুবহানাল্লাহ কন্যা। 5 নাম্বার রোগের কথা বলেছিলাম, বৈষম্যতা, মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। সাধারণত এই রোগগুলো হয় যারা টাকা পয়সার মালিক, বড় লোক, তাদের হয়। এই রোগটা কাদের বেশি হয়? যারা একটু বড় লোক, টাকা পয়সা আছে, তারা মানুষকে দেখবেন, ভালো লোকও আছে, আবার সবাই এক না, তো ভালো লোকও আছে, কিন্তু অধিকাংশরাই বাড়ির দারোয়ানকে ছোট লোক মনে করে, কাজের মেয়েকে ছোট লোক মনে করে, রিক্সাওয়ালাকে ছোট লোক মনে করে, কোনোভাবেই তাদেরকে সম্মান দিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, তুমি টাকার মালিক হওয়ার কারণে তোমার ভিতরে বরত্ব আসছে। এই বরত্ব দূর করার জন্য আমি আল্লাহ তোমার উপরে হজকে ফরজ করে দিলাম। ও বান্দা, যাও যাও, তুমি এবার তোমার অন্তর থেকে এই বৈষম্যতা দূর করার জন্য 7 লাখ 8 লাখ টাকা খরচ করে করে তুমি মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করো। দেখবেন একটা মানুষ যখন হজে যাওয়ার নিয়ত করে তখন অটোমেটিক তার দিল একটু একটু নরম হওয়া শুরু করে। রাস্তায় যাকে পায় তার হাত দুইটা ধরে বলে, ভাই অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমি হজ করার জন্য নিয়ত করেছি, জানি না ওই দেশ থেকে আর ফেরত আসতে পারবো কিনা, জানি না ওই দেশ থেকে আর তোমাদের মুখ দেখতে পারবো কিনা। এমন করে করে চায়ের দোকানে রাস্তাঘাটে যাকে পায় তার কাছ থেকে ক্ষমা নেয়, কি নেয় না? অটোমেটিক তার অন্তর থেকে বৈষম্যতা দূর হওয়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, এরপরে তুমি যখন ওই আরব দেশে গেছো, গিয়ে দেখবা বিভিন্ন দেশের বিভিন্ন কালারের বিভিন্ন সিস্টেমের মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, আবার দেখবা একেবারেই নিগ্রো টাইপের মানুষ। তুমি তাদের সাথে মিশে 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 মাথার চুলগুলো ফেলাইয়া দিবা, গায়ের দামি জামাগুলো খুলে খুলে তাদের সাথে একত্রিত হয়ে হয়ে আল্লাহকে ডাক দিবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহকে ডেকে ডেকে বলবারে, দয়ার মালিক, তাকায়া দেখেন আমি আমার সংসার ছেড়েছি, আমি আমার স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়েছি, আমি আমার দেশও ছেড়েছি শুধুমাত্র আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য। ও আল্লাহ, আমি আমার অন্তরের রোগ দূর করার জন্য আপনার কাছে হাজির। নবী আমার বলেন, এই হজ যদি কেউ করতে পারে হালাল টাকা দিয়ে, কি টাকা দিয়ে? হারাম দিয়ে করলে হবে? যদি 100 বার করে তাও, যদি কেউ হালাল টাকা দিয়ে এই হজকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে পারে, আল্লাহর নবী বলেন এই 5 নাম্বার ইসলামের বিনার দ্বারা আল্লাহ তাআলা 5 নাম্বার অসুস্থতাকে দূরে সরাইয়া দিবেন। আমার সময় একেবারে শেষের পথে। 5টা রোগের 5টা ঔষধ কি আপনারা পেয়েছেন? পেয়েছেন? সবাই বলেন। ঔষধ সেবন করা যাবে তো ইনশাআল্লাহ? ঔষধ অবশ্যই সেবন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 রোগের 5টা ঔষধ দেওয়ার পরে আবার স্পেশাল 3টা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, স্পেশাল 3টা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছেন, স্পেশাল ঔষধ আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার জিকির। এই আল্লাহ তাআলার জিকির যে ব্যক্তি বেশি 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 করবে, ওই ব্যক্তির অন্তরে আর কোনো রোগ থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ।
অন্তরের রোগ দূর করার একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। আপনি সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, জবানে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখান থেকে বাজারে যাওয়ার জন্য বের হয়েছেন, বাজারে পৌঁছার আগ পর্যন্ত আপনার জবানে আল্লাহ তাআলার জিকির চলতে থাকবে। আপনি বাজারে যাওয়ার জন্য অটোতে উঠেছেন, অটোতে বসে বসে আপনি আল্লাহ তাআলার জিকির করতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন। জমিতে হাল চষার জন্য গিয়েছেন, ওখানেও আপনি হাল চষেন আর জবান দিয়ে মালিকের জিকির করেন। ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে বসে 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 আল্লাহকে ডাকেন। এদিক থেকে ব্যবসাও হবে, আখেরাতের ব্যবসাও হবে, দুনিয়াও হবে, আখেরাতও হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যারা সর্বদা আল্লাহর জিকির করবে, ওই মানুষের অন্তরে যতই কঠিন দাগ থাকুক না কেন, যতই কঠিন ময়লা থাকুক না কেন, যতই রোগ থাকুক না কেন, ওই রোগটা সরাইয়া দিবেন কে? এজন্য জিকিরকে জীবনের সঙ্গী বানাবেন। রাত্রে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত চোখে ঘুম আসবে না জিকির করতে থাকবেন। চায়ের দোকানে বসেছেন, চা দিতে 5 মিনিট দেরি হবে, আপনার জবানে জিকির চলতে থাকবে। এমন করে করে জিকির করার পর দেখবেন আপনার অন্তরে আল্লাহ তাআলার একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। যখন আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি হবে, তখন ওই বান্দা আর গুনার কাজ করতে পারবে না। মিথ্যা কথা বলতে গেলে তার ভিতরে খেয়াল চলে আসবে, না না, মিথ্যা বলতে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। অসৎ কথা বলতে গেলে তার ভিতরে খেয়াল চলে আসবে, মিথ্যা কথা বললে, অসৎ কাজ করলে, দুর্নীতি করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সকল প্রকার পাপ থেকে আস্তে আস্তে বাঁচবে, সকল প্রকার গুনাহ থেকে আস্তে আস্তে বেঁচে থাকা শুরু করবে। এই জন্য জিকিরকে জীবনের সঙ্গী বানানো যাবে। যাবে তো ইনশাল্লাহ? জিকিরকে জীবনের সঙ্গী বানানো যাবে। সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি দোকানের ক্যাশ বাক্সে বসে বসে যদি জিকির করেন, ক্যাশ বাক্সের টাকা কমবে? বলেন তো কমবে? রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করলে রাস্তা ফাঁপবে? ওই যে কইছে, কি হলো, কি মনোযোগ, ফাঁপবে না? না, রাস্তা হাঁটাতে কোনো কমতি আসবে না, কোনো বিগতি হবে না, কিন্তু আমল নামায় নেকি জমা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সাথে সাথে দুনিয়াও হলো, আপনার আখেরাতও হলো। কাস্টমার নাই, আপনি বসে বসে জিকির করবেন। আজকে থেকে আমলটা করা যাবে? করবেন ইনশাআল্লাহ। বাড়ির থেকে বের হয়েছেন, গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সবাই কথা বলতেছে, আপনার ঠোঁটে শুধু একটা নাম চলবে। সে নামটা কি? সে নাম কি? সব সময় সর্ব অবস্থায় আল্লাহর জিকির জবানে রাখবেন। 2 নাম্বার মেডিসিন আল্লাহর নবী দিয়েছেন হলো মৃত্যুর মোরাকাবা। কিসের মোরাকাবা? সবাই বলেন কিসের মোরাকাবা? মৃত্যুর মোরাকাবা। মৃত্যুর কথা স্মরণ করবেন। যার অন্তরে যত বেশি মৃত্যুর কথা স্মরণ থাকবে, ওই বান্দা তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হবে। যার অন্তরে যত বেশি মৃত্যুর কথা স্মরণ থাকবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যার অন্তরে মৃত্যুর যত ভয়, তার অন্তরে আল্লাহর মোহাব্বত, মারেফত তত বেশি ঢুকতে থাকবে। মৃত্যুর কথা কেমনে খেয়াল করবেন? এই যে শীতের দিন রাত্রেবেলা যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন, বিছানায় শোয়ার পর আপনার উপর দিয়ে যখন কম্বলটা মুড়ি দিবেন, চক্ষু 2টা বন্ধ করে চিন্তা করবেন, রে মন, এই যে আমি রাত্রিবেলা ঘুমাইলাম, সকাল হওয়ার আগে আগে যদি আমার বাড়ির দরজায় আজরাইল এসে দাঁড়ায়া যায়, যদি আজরাইল এসে আমার রুহুটা কবজ করে নিয়ে চলে যায়, তাহলে আমার কি অবস্থা? সকাল যখন হবে দেখবো আমার স্ত্রী প্রতিদিনের মতো ফজরের সময় ডাক দেয়, আমি আর জবাব দিতে পারবো না। স্ত্রী বারবার ডাকবে, ও স্বামী, প্রতিদিন তো আমার আগে উঠে উঠে আপনি মসজিদে যান,
আজকে এমন কি হয়ে গেল, কেন উঠতেছেন না, কেন ডাক শুনতেছেন না? স্ত্রী ডাকতে ডাকতে যখন একটু জোরে মাথাটা ধাক্কা দিয়েছে, টাস করে মাথাটা বালিশের উপর থেকে পড়ে গেছে। স্ত্রী একটা চিৎকার দিয়েছে, কে কোথায় আছে, আসো। ও সন্তানেরা, তোমার বাবা বুঝি দুনিয়ায় নাই? স্ত্রীর চিৎকার শুনে সন্তানেরা এসে আমার হাত ধরে 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 দেখবে আমি আর দুনিয়ায় নাই। খবর ছড়াইয়া যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে আমি দুনিয়ায় নাই। ওই যে আমার সন্তানটা ঢাকায় থাকে, তার কানেও খবর পৌঁছে যাবে তোমার বাবাই নাই। সন্তান বাবার খবর শুনে পাগলের মতো ছুটতে থাকবে। কোথায় তার ব্যাগ, কোথায় তার কাপড় চোপড় দেখার সময় নাই। দৌড়ায় আর বলে আমার বাবাই নাই। এসে লাইনের গাড়ি বুঝবে না, ও লাইনের গাড়ি বুঝবে না, ভালো সিট আছে না খারাপ সিট আছে বুঝবে না। ওই গাড়িতে উঠে উঠে বাবাকে শেষবারের মতো দেখার জন্য রওনা দিয়ে দিবে। বাড়ির কাছে আসে সবাই ফোন দেয়, ও সন্তান কত দূরে আসছো, আরো কতক্ষণ লাগবে? কারণ লাশকে বেশিক্ষণ রাখা যাবে না, আর বেশিক্ষণ রাখা যাবে না। সন্তান বলে আমি কুড়িগ্রামে নেমেছি, দাঁড়াও। আমি কুড়িগ্রাম থেকে আসতে যতটুকু সময় লাগে এর মধ্যে আমার বাবাকে দাফন দিবা না। কারণ ওই বাবা আমাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে, আমার পরীক্ষার ফি জমা দিতে গিয়ে কতদিন খাবার খায় নাই, নিজে একটা দামি লুঙ্গি পরে নাই, নিজে একটা দামি কাপড় পরে নাই। এদিকে মেয়ের বাড়িতে ফোন দিয়ে বলা হবে, ও মেয়ে তোমার বাবা দুনিয়ায় নাই। মেয়েটাও পাগলিনীর মতো দৌড়াইবে আর বলবে আমার বাবাই নাই। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে প্রতিদিন রাস্তার দিকে তাকায়া থাকতো। মাসে একদিন দুই দিন বাবা আমাকে না দেখে থাকতে পারে না, আমার চেহারাটা দেখার জন্য বাবা হাঁটতে পারে না। লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আমার বাড়িতে আসে। ওই মেয়ের মনে উচ্চারণ হবে আমার বাবা দুনিয়ায় নাই, আজকের পর থেকে আর আমার চেহারা দেখার জন্য কেউ আসবে না। ওই মেয়েটা এবার বাবার বাড়ির দিকে দৌড়ায়, বোরকানে আর খেয়াল নাই, জুতা পায়ে দেওয়ার খেয়াল নাই, বাবাকে শেষবারের মতো দেখার জন্য বাবার বাড়ির দিকে দৌড়ায়। আপনি চিন্তা করেন, আমার লাশ আমার বাড়ির উঠানে রাখছে, আমার মা পাগলিনীর মতো কোথায় যেন বেহুশ হয়ে হয়ে কান্না করতেছে। আমার ছোট সন্তান আমার লাশের পাশে এসে বাবা বাবা বলে ডাক দেয়। আমি ওই সন্তানকে কোলেও নিতে পারি না, আদরও করতে পারি না, আমি ওই সন্তানের জবাবও দিতে পারি না। মুসল্লিরা গিয়ে আমার মুখের চাদর সরায়া বলবে, ও ভাই কালকেও তো একই ময়দানে বসে বসে ওয়াজ শুনলাম, কালকেও তো একই সাথে চায়ের দোকানে বসে চা খাইলাম, কালকেও রাস্তার এক পাশ দিয়ে দুইজনে হেঁটে হেঁটে বাজার পর্যন্ত গেলাম, আজকে কোন দেশে বাড়ি জমাইলি? কেউ যাবে আমার জন্য বাঁশ কাটতে, কেউ যাবে আমার জন্য কাফনের কাফন আনতে, কেউ যাবে আমার জন্য মসজিদের খাটিয়াটা আনতে। যেই মসজিদের খাটিয়া দেখলে আমার কলিজায় ভয় সৃষ্টি হয়ে যেত, যেই মসজিদের খাটিয়া দেখলে আমার ভিতরে প্রকম্পন তৈরি হয়ে যেত, আজকে সেই খাটিয়ার উপর আমাকে শোয়ায়া নিয়ে যাবে। এত কষ্ট করে যেই বাড়ি বানাইলাম, এত কষ্ট করে যেই সংসার সাজাইলাম, এত মোহাব্বতের সন্তান, এত মোহাব্বতের স্ত্রী, এত মোহাব্বতের বন্ধু বান্ধব, সব ছেড়ে 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 আমাকে চলে যেতে হচ্ছে। শখের বাড়ি সুখের সংসার সাজায়া
যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। লাস্টিয়া মার রাখবে ঘরের আগিনায়, আপন জনে কাঁদবে আমি নাই রে নাই, আপন জনে কাঁদবে আমি নাই রে নাই। শখের বাড়ি শোকের সংসার সাজায়া, যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। নবী আমার বলেন, যখন এমন করে করে কম্বল মুড়ি দিয়ে চিন্তা করতে থাকবো, নিজের মরণের কথা মনে করতে থাকবো, তখন আমার অন্তরটা নরম হবে, আমার কলবে শৈথিল্য তৈরি হবে, আমার অন্তরের ভিতরে মায়া সৃষ্টি হয়ে যাবে। নবী আমার বলেন, তখন তোমার দুই পাশের চোখ দিয়ে পানি গড়াইয়া গড়াইয়া পড়বে। এমন করে করে প্রতিদিন ঘুমানোর সময়। 3 নাম্বার অ্যান্টিবায়োটিক মেডিসিন আল্লাহ দিছে কবর জিয়ারত। কি জিয়ারত? কবর জিয়ারত। আল্লাহ তাআলা 5টা রোগের 5টা ঔষধ পাওয়ার পরে স্পেশাল 3টা দেয়া হচ্ছে। কয়টা শেষ হয়েছে? কথা বলেন, শেষ হয়েছে কয়টা? 2টা। 1 নাম্বারে কি? এই তো ভুলে গেছেন আপনারা। 1 নাম্বারে আল্লাহ তাআলা জিকির, 2 নাম্বার মৃত্যুর মোরাকাবা, 3 নাম্বার কবর জিয়ারত। 3 নাম্বার কি? কবর জিয়ারত। 3 নাম্বারে এই কবর জিয়ারতটা করবেন। বেশি বেশি কবর জিয়ারত করলে অন্তরের রোগ দূর হয়। বাবা মারা গেছে, মা মারা গেছে, মা বাবার কবর জিয়ারত করবেন। বছরে একদিন জিয়ারত করবেন না, না। সবে কদর সবে বরাতের দিনে জিয়ারত করবেন না, না। শুধুমাত্র স্পেশাল কোনো রাতে বাবা মার কবরের পাশে গিয়া জিয়ারত করবেন না, না। নবী আমার বলেন, ওরে উম্মতের দল, যেই বান্দা বান্দি পিতা মাতার কবর প্রতি সপ্তাহে সপ্তাহে জিয়ারত করবে, ওই বান্দা বান্দির নাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান হিসেবে লিখে দেয়া হবে। নেক সন্তান আমরা সবাই কি হতে চাই? সবাই আমরা নেক সন্তান হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহর দরবারে বাবা মার জন্য দোয়া করব। আপনার ছোট সন্তানটাকে সাথে নেবেন, আপনার নাতি পুতি যারা আছে তাদেরকে সাথে নেবেন, ভাস্তা ভাস্তি যারা আছে তাদেরকেও সাথে নেবেন। নিয়ে নিয়ে তাদেরকে সহ আপনার বাবার কবরের পাশে চলে যাবেন, আপনার মায়ের কবরের পাশে চলে যাবেন। তাদেরকে কেন নিয়ে যাবেন? কারণ আপনি যদি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার সন্তানকে তার দাদার কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে নিয়ে যান, তাহলে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, আমার বাবা মা মারা গেলেও আমাকে প্রতি সপ্তাহে যেতে হবে। আর আপনি যদি বছরে একদিন যান, সেটাও আপনার সন্তান শিক্ষা গ্রহণ করলো, আমার বাবা মা মারা গেলেও বছরে একদিন আমাকে যেতে হবে। এই জন্য আপনি বাড়ির ছোট সন্তানগুলোকে সাথে নেবেন, বড় সন্তানগুলোকেও সাথে নেবেন। নিয়ে আপনার ওই যে বাসবনে আপনার মায়ের কবর, আপনার বাবার কবর, ওই কবরের পাশে যাবেন। গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ওই বাবা মার কবর দেখা মাত্রই হাত তুলে দোয়া করার দরকার নাই, চোখ দুইটা বন্ধ করবেন, মনে মনে চিন্তা করবেন, ও মন, এই মা বাবা আমার জন্য কত কষ্ট সহ্য করেছে, এই মা কত রাত্র ঘুমায় নাই, আমি যখন অসুস্থ হয়ে গেছি সারা রাত্র আমার মাতার পাশে বসে বসে আমার সেবা করেছে। রাত্র যখন গভীর
মা নিজের আসলটা আল্লাহর কাছে বিছায়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, রে মালিক, আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আমি মার অন্তর সহ্য হয় না, আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও আর আমার সন্তানকে সুস্থ করে দেন। এমন করে করে মা যে আল্লাহর কাছে রোনা জারি করেছে, কান্না করেছে। সারা রাত্র মা আপনার পায়ে তেল মালিশ করেছে। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই চিন্তাগুলো করা শুরু করবেন। বাবার কবরের পাশে দাঁড়ায়া বাবার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করবেন। বাবা কেমন ছিল? আমাকে আঙ্গুল ধরে ধরে বাজারে নিয়ে যেত, আমার আঙ্গুল ধরে ধরে ঈদগার ময়দানে নিয়ে যেত। কিন্তু আজকে ওই বাবা নাই, আজকে ওই মা নাই। ওই মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যখন মায়ের স্মৃতিগুলো মনে করতে থাকবেন, বাবার স্মৃতিগুলো মনে করতে থাকবেন, দেখবেন আপনার চোখের কোণায় পানি জমা হয়ে গেছে, আপনার দিলটা নরম হয়ে গেছে। তখন আপনি হাত দুইটা তুলে দিবেন, তুলে ডাক দিবেন, রে মালিক, এই যে আমার মা এতদিন হয়ে গেল আপনার কাছে পাঠাইয়া দিলাম, আমি জানি না আমার মার কবরের কি অবস্থা, আমি জানি না আমার বাবার কবরের কি অবস্থা। ওই মা বাবার কার কবরে যেন জাহান্নামের আগুন। ও আল্লাহ, আমি সন্তান হয়ে মায়ের কবরের সামনে দাঁড়াইলাম। ও আল্লাহ, আমি সন্তান হয়ে বাবার কবরের সামনে দাঁড়াইলাম। আমার মা আমার পিছনে যতটা যত্ন নিয়েছে, যতটা খেদমত করেছে, আপনি ওই মা বাবার কবরেও যত্ন নেয়ার মতো, খেদমত করার মতো ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যখন এমনভাবে দোয়া করবেন, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাই তোমার এত মায়া। তোমার বাবা তোমাকে লালন পালন করেছে, তাই তোমার এত মায়া। ওই আমার বান্দাকে বড় আদর করে হাত দিয়ে আমি বানাইছি। তোমার মা হওয়ার কারণে, তোমার বাবা হওয়ার কারণে যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার সপ্তাহে একদিন স্পেশাল ভাবে সেই বাবা মার জন্য দোয়া করতে পারো, আমি আল্লাহর বান্দা বান্দি হওয়ার কারণে, আমি আল্লাহর দয়ার সাগর দিয়ে আমি তোর বাবা মার কবরগুলো জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনার অন্তরও পরিষ্কার হলো, মা বাবার কবরের আযাব বন্ধ হলো। নবী আমার বলেন, ও উম্মতের দল, যখন কোনো সন্তান ওই মায়ের কবরের পাশে গিয়ে হাত দুইটা তুলে চোখের পানি ছেড়ে দেয়, যখন বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওই দোয়া ফেরত দেন না। সন্তানের হাতের কারণে, সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই বাবা মাকে মাফ করে দেন।